হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। এখন যাচ্ছি আমি মাসিঘর। এখন রয়েছি স্কুল মাঠে। মাসিঘরটা রয়েছে ঘাটাল লাইনে, ঘাটালের পাশে। চলো এবার এখান থেকে প্রথমে মামা বাড়ির রাস্তা মানে তিরজনপুরে প্রথমে গিয়ে দাঁড়াবো, তো বাকিটা মেসো আনতে আসে। আমি আর ভাই যাচ্ছি। চলো ব্যাস, সেখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় কিছু কিছু ক্লিপ দেখাবো, রাস্তায় দাঁড়ালে সেটা তোমাদের দেখাবো, কিসে করে যাচ্ছি সেটা বলবো। গাইস, আমরা এখন মাসি বাড়িতে পৌঁছে গিয়েছি। চলো এবার দেখাই তোমাদের। প্রায় 1.5 ঘন্টা পর আমরা এসেছি এখানে, কারণ বাসগুলো এত লেট হচ্ছিল না, কি বলবো, মানে প্রচুর লেট রয়েছে বাসগুলো, মানে প্রচুর আস্তে আস্তে আসছিল। এসে এখানে এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে ব্লগকে স্টার্ট করলাম। চলো এবার তোমাদের এই আজ চারপাশটা দেখাই মাসি বাড়ির কেমন, আর হোম ট্যুর দেবো তোমাদের। আমরা এখন রয়েছে মাসি বাড়ির ছাদ থেকে, মানে এখানে প্রায় 1.5 বছর আগে এসেছিলাম একবার, তখন মানে এত কিছু ছিল না। দেখাচ্ছি কোনগুলো ছিল কোনগুলো ছিল না। এই যে সামনে যে বনটা দেখতে পাচ্ছ, আকাশপানি গাছ না কি গাছ বলতে পারছি না, আমি গাছ চিনি না অতটা। এই পুরো মাঠটা ফাঁকা ছিল তখন। এখানে শুধুমাত্র এই কলা গাছের মধ্যে একটা পিঁপে গাছ ছিল, আর কোনো গাছ ছিল না। মানে এখন পুরো বনে ভর্তি হয়ে গেছে। ওপাশে রয়েছে একটা ছোটো নার্সারি টাইপের, সব রকম গাছ লাগানো হয়েছে। ওই যে সয়া যেটা দেখতে পাচ্ছ তিরপলের খেলা, ওখানে আজকে বিকেলে একটু ঘুরতে যাবো বাজারে, সেটাও তোমাদের দেখাবো। চলো এখন আপাতত তোমাদের হোম ট্যুরটা দিয়ে দিই। এখন রয়েছে আমরা ছাদে, মানে এই যে এটা ঠাকুর ঘর, উপরে একটা রুম রয়েছে, নিচে যাই। একটা বেডরুম, একটা ডাইনিং রুম, এটা কিচেন, সোফা। এসে শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া ঘুমাইছে, আর কোনো কাজে নেই। এপাশ একটা রুম আছে রয়েছে। এ পাশে ভাই বোনদের পড়ার যে জায়গা রয়েছে, বই খাতা, এখানে ওরা বসে পড়ে। বোন এখন খাচ্ছে, আর ভাই এখন টিউশন থেকে আসে। টিউশন থেকে আসলে তো তোমাদের দেখাবো, এখন তো আসেনি, আসলে তোমাদের দেখাবো। চলো আবার কিছুক্ষণ করে দেখা হচ্ছে তোমাদের সাথে, ভাই এসে যাক তারপরে দেখাবো আবার। তোমাদের দেখায় বাইরের কলোনি টাইপের অনেকগুলো ঘর রয়েছে, পরিবারের সরু রাস্তা রয়েছে। পাশে অনেক ঘর রয়েছে, পাশেও রয়েছে। তো ভাই এসে গিয়েছে, চলো এবার তোমাদের বাবা ভাইকে দেখায়। শুনতে পাও? চলায় তো গাইস, চলো তোমাদের দেখায় মেসোরে যে এখানে বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছে। এই যে বাগানটা দেখায় তোমাদের। এই যে কাঁঠাল গাছ রয়েছে, আম গাছ, ছোটো আম গাছে, এটা হাইব্রিড গাছ, এগুলো সব মানে এটা 12 মাসি আম গাছ, পেয়ারা গাছ, এটা কি গাছ জানি না, ওটা জামরুল গাছ।
আর এই যে ভাই, ভিডিও কল করেন? হ্যাঁ ভিডিও কল করেন এখন? না ভিডিও করতেছি, দেখো এই তো ভিডিও হচ্ছে। আমার কোন হ্যাঁ আমলি কাকে ভিডিও কল করবো? হ্যাঁ এই যে এখানে বলেছে যে এই যে এটা আম গাছ, এই যে এটা 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 হচ্ছে কাঁঠাল গাছ, এরকম বলে যাচ্ছে। এই যে বোন ভাই, এই যে চলো এবার দিকে যাবো মাঠের সাইডটা তোমাদের দেখ। গরমকালে যতবারই আসতাম এই পাশে এসে এই সাইডে পুরো আম গাছ রয়েছে, এই আম গাছগুলো থেকে আমরা আম গুড়িয়ে নিয়ে যেতাম এক বছর। এই যে এই আম গাছগুলোতে, এই লম্বা লম্বা আম গাছগুলোতে প্রত্যেক বছর আম হয় আর আমরা এসে আম নিয়ে যেতাম। এক বছর এসেছিলাম ঝড়ের সময়, অনেক আম পড়েছিল, প্রায় 3 বস্তা মতো আম পড়েছিল। মানে এগুলো সবই মেসোদের এইগুলো তাল গাছ সব। টমেটো চাষ করেছে। এটা তাল গাছ। আর এই যে পাশে মাঠ, এটা না তো গাইস চলো আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। 5 hours later. তো গাইস এখন সন্ধ্যা প্রায় হতে চললো আর আমরা এই একটু ঘুম থেকে উঠলাম, উঠে এখন হচ্ছে আমরা একটু যাচ্ছি বাজারের দিকে কিছু খেতে, ফুচকা খাবো, মোমো খাবো বা কিছু। ভাই বোন সবাই গেছে, বোন গেছে টিউশন আর ভাই মাসির সাথে বাজার, ওখানকেই যাচ্ছি একসাথে। মাসিরা আগিয়ে চলে গেছে আর আমরা এই সবে বাবাই থেকে বেড়ালাম। তো চলো এবার যাই, সেখান গিয়ে এবার দেখা হচ্ছে। তো গাইস আমরা বাজার থেকে চলে এসেছি। এবার বাজারে গিয়ে আমরা অনেক কিছু খেলাম, ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, ডিম সিদ্ধ খেলাম আর বাড়িতে এনেছিলাম মোমো। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।